রোববার বিকেল ৫টা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। অফিসে কর্মরত কিংবা বিকেলে বিশ্রামরত ব্যক্তি আচমকা অনুভব করেন এর কম্পন। অফিসে কাজ করছিলাম, তো আমরা আসলে প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো বা আমাদের মতিভ্রম কিছু একটা, যে আমরা যেহেতু অফিস শেষের পথে আমাদের এনার্জি লেভেল অনেক বেশি লো, সো সেটা মনে করে আমরা করছিলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এটা আসলে ভূমিকম্প ছিল। না, হঠাৎ করে আমি দেওয়ালের সাইডে চেয়ার দিয়ে এলান দিয়েছিলাম, হঠাৎ করে এটা ভাইব্রেট করলো, তো আমার সাথে সাথে ফোনটা আপনার নোটিফিকেশন শুরু হলো। ঠিক 5:15টার দিকে আমি তখন অফিসে কাজ করছিলাম, তো হঠাৎ দেখলাম আমার চেয়ারটা কেঁপে উঠলো। তো আমার পাশে আমার কলিগ ছিল, সে বলল যে ভাইয়া দেখেন চেয়ার কাঁপতেছে, মনে হয় ভূমিকম্প। কাজ করছিলাম অফিসে, তো দেখলাম যখন ভূমিকম্পটা শুরু হয় তো দেখলাম আমাদের টেবিলটা খুব নড়াচড়া করছে। আমরা আসলে ওই সময় অনেক ভয় পেয়েছিলাম। আবহাওয়া অধিদপ্তর বলছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। প্রাথমিকভাবে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানান তারা। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫.৮ বললেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। উৎপত্তি স্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার, চায়না ও ইন্ডিয়ায় অনুভূত হয় এই ভূমিকম্প। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।